আ ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লুপিং স্ট্রাকচার। তো লুপিং দেখা এটা মূলত এই লুপটা হলো যে আমাদের এই সম্পূর্ণ পাইথনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এইটা আমাদের সবচেয়ে ভালো মতো দেখা লাগবে এবং শেখা লাগবে এবং ভবিষ্যতে কিন্তু এটার সবচেয়ে বেশি ব্যবহার থাকবে। তো এবার আসলে আমাদের লিস্ট স্ট্রাকচার। লিস্টটা কিন্তু অলরেডি কি আমরা জানি যে আমরা আ আগেই কিছু এই যে ভেরিয়েবল গুলো বা ডাটা টাইপ সম্পর্কে দেখে আসছিলাম। যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, ডেটা টাইপ আছে। এর মধ্যে একটা ছিল আমাদের লিস্ট। লিস্ট সম্পর্কে আমরা অলরেডি জানি কিন্তু এখানে আমরা বিশদভাবে দেখব যে লিস্ট স্ট্রাকচারটা কি? তো লিস্ট স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু অলরেডি আমরা জানি যে লিস্টের ডাটাগুলো কিরকম এরকম একটা অ্যারের মধ্যে থাকে। তো এই অ্যারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। যেমন এখানে আছে ফিজিক্স, এই কেমিস্ট্রি, তারপর ১৯৯৭, ২০০০ বিভিন্ন ধরনের ডাটা আছে। বাট লিস্ট এবং অ্যারেও আরেক ধরনের ডাটা টাইপ যেটা আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহার করি। কিছুটা পার্থক্য আছে। যেমন সে পার্থক্যটা হলো কি? যেমন এই লিস্টের মধ্যে কিন্তু আমরা এই যেমন ফিজিক্স এটা কিন্তু এক ধরনের ডাটা টাইপ। এটা একটা স্ট্রিং। আবার এই যে ১৯৯৭, ২০০০ এগুলো কিন্তু স্ট্রিং না। এগুলো নাম্বার, স্ট্রিং সবগুলো কিন্তু একত্রে ব্যবহার করা যায় লিস্টের মধ্যে। বাট অ্যারের মধ্যে যেকোনো এক ধরনের যদি আমরা স্ট্রিং বসাই তাহলে সব ডাটা স্ট্রিং হবে। যদি আমরা নাম্বার বসাই তাহলে সব নাম্বার হবে। বুলিয়ান থাকলে সবগুলো বুলিয়ান হবে। তাহলে অ্যারে এবং লিস্টের মধ্যে এটা হলো সবচেয়ে বড় পার্থক্য। এছাড়াও আর কিছু পার্থক্য আছে। যেমন অ্যারে কিন্তু খুবই ফাস্ট বাট লিস্ট কিন্তু এতটা ফাস্ট না। আচ্ছা এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো লিস্টের এলিমেন্ট টাইপ কি? মোটামুটি সব ধরনের ডাটাই কিন্তু এখানে থাকতে পারে। ইন্টিজার, ফ্লোটিং, স্ট্রিং, মিক্স মানে মোট কথা সব ডিকশনারি ওটার মধ্যে ঢোকানো যায়। সবগুলো এখানে থাকতে পারবে। তো লিস্টটাকে যদি আমরা আরেকটু ভালো মতো বুঝতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি। আ সেটা হলো গিয়ে যে একটা ট্রেনের কথা যদি আমরা চিন্তা করি। ওকে? আচ্ছা আমরা একটা নোট ক্রিয়েট করি। ওকে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা একটু দেখি। আচ্ছা যেমন চিন্তা করি যে হলো উম যে একটা ট্রেনের কথা চিন্তা করি আমরা। কেমন? তাহলে আমরা যদি একটা ট্রেনের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো কি যে এইরকম একটা ট্রেন আছে। এই ট্রেনের মধ্যে কিন্তু অনেকগুলো বগি থাকে। এই ১ম বগি, ২য় বগি, ৩য় বগি। তাহলে এই যে এন্টায়ার ট্রেনটা আছে, এই এন্টায়ার ট্রেনটা এটা হলো কি আমাদের একটা লিস্ট। আর এই ট্রেনের মধ্যে কিন্তু আমাদের যে বগিগুলো আছে আচ্ছা, এই বগিগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা বগি এদেরকে আমরা ধরো বলতে পারি যে এই কার্গোগুলোকে এদেরকে আমরা বলতে পারি যে একেকটা এলিমেন্ট। তাহলে কিন্তু কি রকম থাকে? যে লিস্টটা থাকে এরকম। এখানে আমরা কি লিখি? যেমন ধরো আ হায়দার, তারপরে ট্রি, তারপরে এবিসি এরকম ডাটাগুলোকে রাখি। তাহলে ঠিক ট্রেনটা অনেকটা এরকম টাইপের। তাহলে আমরা এই যে আমরা ডাটাগুলোকে রাখলাম এগুলোকে আমরা বুঝবো কিভাবে? ইনডেক্স নাম্বার দিয়ে। ১ম টা হলো 0, তারপরেরটা 1, তারপরে 2 এছাড়াও কিন্তু আমরা এটাকে নেগেটিভলিও করতে পারি যেমন -1, -2 এভাবে আমরা এটাকে মার্ক করতে পারি। আচ্ছা গেল। তাহলে এখন এই যে আমাদের লিস্টগুলো আছে এই লিস্টগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? এই লিস্টগুলোকে অ্যাক্সেস করা যায় 0 দিয়ে বা ইনডেক্স নাম্বার দিয়ে। তাহলে 0, 1, -1, -2 এভাবে আমরা করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটা লিস্ট লিখে ফেলি। দেখি। ওকে, তাহলে আগের দিন আমরা এইখানে ছিলাম চ্যাপ্টার 6 এবার আমরা এখানে আসি চ্যাপ্টার 7 এ যাই। সরি এটা কোড লিখি। ওকে, চ্যাপ্টার 7 এটা ছিল হলো লিস্ট স্ট্রাকচার। ওকে, ডান। তো আমরা যদি এখানে কোড লিখি তাহলে একটা ছোট একটা লিখে ফেলি দেখি আমরা কিছু ফ্রুট লিখবো। কিছু ফ্রুটসের FRUITS
আচ্ছা ফ্রুটস নামে একটা নিলাম। আচ্ছা আমাদের অলরেডি লিখে দিয়েছে এআই। তারপর লিখলাম অ্যাপল, অরেঞ্জ, বানানা এরকম কয়েকটা লিখলাম। তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা কি দেখব? এই যে ফ্রুটগুলাকে দেখতে পাবো। তো আমরা যদি এখানে থেকে আইটেমগুলোকে দেখতে চাই তাহলে দেখো আমরা কি করতে পারি? এই যে প্রিন্ট আছে অলরেডি কিন্তু আমরা এগুলো দেখেছিলামও আগে। তাহলে এই ফ্রুটস এর মধ্যে আমরা যদি জাস্ট ইনডেক্স নাম্বারটাকে দিয়ে দেই, যেমন দিলাম আমরা ইনডেক্স 0 তাহলে দেখি কাকে প্রিন্ট করে? তাহলে শুধুমাত্র অ্যাপলকে। এবার যদি দেই 1 তাহলে করবে অরেঞ্জকে। কিন্তু আমরা যদি -1 দিই দেখি কাকে প্রিন্ট করে? দেখো বানানাকে। তাহলে -1 এর মানে কি? যে সেটাকে আবার উল্টো দিক থেকে অ্যাক্সেস করবে। ওকে? তাহলে যদি আমি -2 দেই, দেখো কাকে অ্যাক্সেস করতেছে? অরেঞ্জকে মানে উল্টো দিক থেকে। এটা হলো -1, এটা -2 আবার উল্টো দিকে এভাবে যাবে। তাহলে কিন্তু এই ২ ভাবেই কিন্তু হয়। 0, 1, 2 এভাবেও সামনে যাচ্ছে অথবা উল্টো দিক থেকে এভাবে আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি। এখন কথা হলো আমাদের এই যে ট্রেনটা আছে, এই ট্রেনকে কি আমরা মডিফাই করতে পারি কিনা? যে কি ধরনের চেঞ্জ আনতে পারি? যেমন আমরা চাই যে অ্যাপলের জায়গায় অন্য একটা কিছু বসাইতে। তাহলে আমরা জানি কি এই যে আমাদের লিস্ট আছে, এই লিস্টের মধ্যে বা আমাদের ধরো এই যে আমাদের ট্রেনটা আছে, এই ট্রেনটার মধ্যে প্রত্যেকটা বগি কি পার্মানেন্ট ট্রেনের মধ্যে লাগানো? না। আমরা কিন্তু চাইলে একটা বগিকে খুলে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যে এটাকে এই চেঞ্জ করে ফেললাম। আচ্ছা পুরো ট্রেনটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এই যে বগিগুলো আছে এই লিঙ্ক করা থাকে। এই একটা লিঙ্ক খুলে আমরা চাইলে অন্য একটা বগিকে এখানে এনে বসাইতে পারি। তো চাইলে এরকম ডাটাগুলোকেও কিন্তু আমরা কি করতে পারি? চাইলে চেঞ্জ করতে পারি। তো যেমন তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তাহলে দেখি একটা অলরেডি আমরা চেঞ্জ করি। FRITS এই যে ফ্রুটস আছে, এই ফ্রুটস এর মধ্যে কাকে চেঞ্জ করতে চাই? যে আমরা ১ নাম্বার ইনডেক্স, ১ নাম্বার ইনডেক্সে কি ছিল? অরেঞ্জ ছিল। এই অরেঞ্জকে আমরা চেঞ্জ করে এখানে বসায় দিলাম উম গুয়াভা। ওকে। এবার তাহলে আমরা প্রিন্ট করে দেখি তো। এবার রান করে দেখি তো কি আসে? ও দেখছো অ্যাপল, গুয়াভা, বানানা। এবার অরেঞ্জকে কিন্তু আমরা চেঞ্জ করছি। তার মানে হলো যে যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই এই লিস্টের ডাটাকে তাহলে আমরা কিন্তু এই ইনডেক্স নাম্বার দিয়ে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই গেল ১ নাম্বার অপশন। তারপরে হলো যে আমাদের ২ নাম্বার অপশন। ২ নাম্বার অপশনটা কি? ২ নাম্বার অপশনটা হলো আমাদের যে আমরা কিন্তু নতুন একটা কিছুকে এড করতে পারি এখানে। সেটা হলো যে আমাদের একটা অ্যাপেন্ড মেথড। এড করাটা কিরকম? যেমন আমাদের যেই ট্রেনটা আছে এই ট্রেনের যেই সর্বশেষ আমাদের যে বগিটা ছিল এই বগির শেষে আমরা নতুন যখন যাত্রী বেশি হয়ে যায় চাইলে কিন্তু স্টেশন মাস্টার একটা বগি এড করতে পারি। ঠিক একইভাবে লিস্টের মধ্যেও আমরা একটা বগি এড করতে পারি। তাহলে আমাদের জাস্ট কি করা লাগবে? আমাদের অ্যাপেন্ড নামে একটা কমান্ড দেওয়া লাগবে এখানে। তাহলে আমরা সেটাকে কিভাবে দেব? আমরা দেব হলো যে FRUITS fruits ডট অ্যাপেন্ড। এই কথাটা আমরা যখন লিখবো তখন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে জাস্ট একটা আচ্ছা নতুন একটা জিনিস এড করি। যেমন আমরা দিতে পারি এখানে কি? মেলন। তো আমরা মেলন এড করে দেই। এইবার আমরা ফুডটাকে প্রিন্ট করি। দেখি এবার কি আসে? তো সেবার কিন্তু আমার ৪ টা আসছে অ্যাপল, গুয়াভা, ব্যানানা অ্যান্ড মেলন। তাহলে আমাদের গেল কি? আমাদের এটা হলো আমাদের অ্যাপেন্ড। তাহলে আমরা অ্যাপেন্ড করলাম এবার। তার মানে ডাটাকে এড করলাম। আচ্ছা, তারপরে আমাদের কি অ্যাপেন্ড মেথড গেল। তারপর হচ্ছে আমাদের ইনসার্ট মেথড। আরেকটা মেথড আছে সেটা আমাদের হলো ইনসার্ট মেথড। এখন ইনসার্ট মেথডটা কি? একটু আগে আমরা যে দেখলাম এই যে ট্রেনের মধ্যে আমরা সর্বশেষ একটা ডাটা এড করলাম। কিন্তু আমি যদি চাই যে না, এটা করব না। আমি চাই যে এই মাঝখানের মধ্যে এই যে মাঝখানের যে এটা আছে এইটাকে আমি চেঞ্জ করে আরেকটা লাগাইতে। ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমরা আগেরটাকে চেঞ্জ করছিলাম। যে আমরা এখানে যেটা করছিলাম যে আগের ডাটাটা যে ছিল এই যে অরেঞ্জ তার বদলে গুয়াভা দিয়েছি। কিন্তু এবার না আমি চাচ্ছি যে এই অ্যাপল এবং অরেঞ্জের মাঝখানে একটাকে ঢুকাইতে। তাহলে আমরা যেটা ব্যবহার করব এটাকে আমরা বলব ইনসার্ট। ওকে? ইনসার্ট মেথড। তাহলে সেম একইভাবে আমরা কি করব? এই যে ফ্রুটস ডট অ্যাপেন্ড এর বদলে হবে ইনসার্ট। তো ইনসার্ট তো বলে দিলাম। এখন ইনসার্ট যে করব আমি এখন কোথায় ইনসার্ট করব? সেটাও কিন্তু আমাদের বলে দিতে হবে। তাহলে আমরা যখন বলে দিব তখন এক জায়গায় কোথায় ইনসার্ট করবে? এতক্ষণ যখন আমরা অ্যাপেন্ড দিছিলাম তখন তো শেষে এটা অলরেডি সে জানে। কিন্তু যখন ইনসার্ট করব তখন মাঝে। তখন কার মাঝে? এই ২ টার মাঝে নাকি এই ২ টার মাঝে?
নাকি এখন তো ৪ টা হয়েছে এর মাঝে। তো আমাদের জাস্ট বলে দিতে হবে যে কোথায় এড করব। তো আমি বলে দিলাম যে ধরো ২ নাম্বার ইনডেক্সে এটাকে এড করতে হবে। তবে ২ নাম্বার ইনডেক্সে যখন এড করবে মেলন কথাটা, তাহলে এখন দেখো মানে কি 0, 1, 2 ২ নাম্বার ইনডেক্সে কাকে এড করে দিছে? মেলনকে। আবার যখন আমরা ফ্রুটসটাকে প্রিন্ট করলাম, তখন দেখো কি এখানে এখন মোট ডাটা আছে ৫ টা, কিন্তু প্রথমে ছিল কয়টা? ৩ টা। একটা আমরা অ্যাপেন্ড করলাম শেষে, আরেকটা আমরা ইনসার্ট করলাম ২ নাম্বার ইনডেক্সে। তো এই ২ ভাবে আমরা কিন্তু এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। এবার আসো আমরা কি করতে চাই? পপ করতে চাই। পপ মানে কি? পপ হলো যে আমরা চাই শেষ থেকে একটাকে সরায় দিতে। এখন প্রথম তো এড করলাম, তাহলে এই অ্যাপেন্ড এর উল্টোটা হলো ধরতে গেলে পপ। তাহলে দেখো আমরা লিখলাম এখানে ই পপ মেথড। তাহলে পপ হবে কি? এইটা কিন্তু খুবই ইজি, যে fruits ডট পপ। আমরা যদি এখানে 1 দিই তাহলে সে ১ নাম্বার থেকে শুরু হবে। আমরা যদি এখানে কিছু না দেই, ঠিক আছে? তারপরে আমরা কি করব? এই আচ্ছা এটাকে আমরা এখন কমেন্ট করে রাখি। তাহলে আর ইনসার্ট হবে না এখানে কিছু। ওকে। তো দেখো যদি আমরা কমেন্ট করে রাখি তাহলে দেখো যে কি রান হলো এখানে? অ্যাপল, গুয়াভা, বানানা। তো আমাদের অ্যাপল, গুয়াভা, বানানা এটা কে ছিল? এখানে এই যে অ্যাপেন্ড করার পরে এখানে কিন্তু মেলন ছিল। তাহলে শেষে যে মেলন ছিল সেটাকে কি হলো? এটা পপ হয়ে গেল। তো আমরা যদি এখানে 1 দিয়ে দেই তাহলে কি হবে দেখি? তো দেখেন কিন্তু মেলন যায় নাই। তার মানে আমাদের কি গেছে? অ্যাপল, বানানা, আচ্ছা অরেঞ্জ আছে এখানে, অরেঞ্জ চলে গেছে। কারণ 0, 1 ১ নাম্বার পজিশনে কি ছিল? অরেঞ্জ ছিল। তার মানে হলো কি পপের মধ্যে আমরা ২ টা কাজ করতে পারি। যদি হলো যে এখানে কিছু না দিই তাহলে সে শেষ থেকে রিমুভ করবে। আর যদি আমরা এখানে নাম্বারটা দিয়ে দেই ইনডেক্স নাম্বার, তাহলে সেই ইনডেক্স নাম্বারের যে ডাটাটা আছে তাকে রিমুভ করবে। আচ্ছা তাহলে আমাদের কয়টা জিনিস গেল? অ্যাপেন্ড, তার উল্টাটা হলো পপ। তারপর আমরা ইনসার্টও করতে পারি। অ্যাপেন্ড আর ইনসার্ট একই, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া যায় যে কোথায় আমাদের ইনসার্ট করবে। আচ্ছা এগুলোকে সব কমেন্ট করে রাখি। ওকে। তারপরে আসলো আমরা কিন্তু এখন আরেকটা জিনিস করতে পারি, আমরা স্লাইস করতে পারি। তা দেখি স্লাইস জিনিসটা কি? স্লাইস হলো যে এই যে এখানে আমরা ২ ভাবে কিন্তু এড করলাম। অ্যাপেন্ড করলাম শেষে, আবার ইনসার্ট করলাম মাঝখানে। ঠিক একইভাবে স্লাইস করা যায়। স্লাইসটা হলো যে কি? আমরা বলে দিতে পারি যে তুমি এইখান থেকে এই পর্যন্ত ডাটা নাও। তাহলে কি হয়? যে এ এই কয়টা তুমি স্লাইস করো। স্লাইস করা কি? যেমন আমরা ধরো একটা ফ্রুট কাটতেছি, একটা কলা কাটতেছি। আমরা চাইলে কি করতে পারি? যে এই কলার মাঝখানের অংশ থেকে আমরা কাইটা নিয়ে নিলাম। নিয়ে আরেকটা ডাটা সেট বানাইলাম। তাহলে এই জিনিসটাও কিন্তু করা যায়। আচ্ছা তাহলে অ্যাপল, অরেঞ্জ, বানানা, মেলন। এখন আমি চাই এটাকে স্লাইস করে শুধুমাত্র এবং অরেঞ্জ আর বানানা এইটাকে নিতে। তাহলে দেখি আমাদের স্লাইসটা কি? SLICE। তাহলে আমরা করতে পারি কি? আ যেমন ধরো উম স্লাইস করব। তাহলে স্লাইস করলে আমাদের স্টার্ট এবং যেই আমাদের কি বলে এটাকে? স্টপ, এই ২ টা জিনিসকে আমাদের বলে দেওয়া লাগবে। তাহলে দেখো আমরা নতুন একটা প্রিন্ট করি। এটা ছিল কি? প্রিন্ট করছিলাম আমরা ফ্রুট। তাহলে এবার আ ফ্রুটটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। কিন্তু আমরা এখানে বলে দেব। একটু আগে আমরা কি করছিলাম? যে একটা এই আম 3rd ব্র্যাকেট দিয়ে বলে দিয়েছিলাম যে ইনডেক্স নাম্বারটা শেষ ওটাকেই প্রিন্ট করতো। যেমন আমরা যদি বলি এখন ২ নাম্বার ইনডেক্স, তাহলে দেখি কাকে প্রিন্ট করে? তো দেখছো বানানাকে প্রিন্ট করতেছে। তাহলে 0, 1, 2 একে। কিন্তু আমরা যদি বলে দেই যে 1 এই কোলন এটা সেমিকোলন, কোলন 3, তাহলে দেখো কি হয়? গুয়াভা এবং বানানা। তাহলে গুয়াভা আছে কোথায়? আচ্ছা এই ফ্রুটস এর মধ্যে আচ্ছা গুয়াভাও তো আমরা এড করছিলাম। এড করার পরে কি হয়েছিল? ১ নাম্বারে এই যে ১ থেকে আমরা বলছিলাম ১, আচ্ছা একটা কাজ করি এই গুয়াভাটাকেও আমরা এড করে দেই। আর এইভাবে append না করে, ওকে, এটা আরো বেটার হবে। ওকে, দেখো আছে আমাদের কি গুয়াভা এবং অরেঞ্জ। তাহলে আমরা কি করেছিলাম 1 and 3। তাহলে এই ১ এবং যে ৩ 0, 1, 2, 3 এই ১ এবং ৩ এর মাঝখানে যে অংশটাকে সেটাকে কি করছে? সে স্লাইস কেটে ফেলছে। কেটে আমাদেরকে এখন এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে এটা হলো আমাদের স্লাইস। আচ্ছা। তো এই মোটামুটি কিন্তু এই কয়টা ধরনের জিনিস জানলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে কি মানে আমাদের লিস্ট স্ট্রাকচারটা কি। আমাদের বইটা দেখলে কিন্তু আরেকটু বোঝা যায় যে লিস্টে কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করি। এই বইটা কিন্তু তোমরা পড়বা। লিস্ট এলিমেন্ট টাইপগুলো কি টাইপের ডাটা রাখা যায়, লিস্টের উপাদান কিভাবে আপডেট করে। আপডেট করতে আমরা অলরেডি জানি যে ইনডেক্স নাম্বারটা দিয়ে ওটাকে আপডেট করে আমরা অলরেডি দেখাইছি। তাহলে লিস্টের মৌলিক অপারেশনগুলো কি? কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন কি? আমরা কিন্তু নরমালি জানি যে কিভাবে আমাদের করে। ৩ ধরনের অপারেশন আছে। কনক্যাটেনেশন, রিপিটেশন, মেম্বারশিপ। তাহলে
কনক্যাটিনেশন কি? ২ টাকে জাস্ট যোগ করা। যেমন এই যে লিস্ট 1 এবং লিস্ট 2 আমরা যদি এখানে ২ টা লিস্ট বানাইতাম, একটা লিস্ট হলো ফ্রুটস আর একটা ধরো আছে প্রাণী। তাহলে ২ টাকে যখন এই ফ্রুটস 1 প্লাস ফ্রুটস 2 দিতাম, তাহলে ২ টা কিন্তু একসাথে যোগ করতে পারতাম না। নরমাল কনক্যাটিনেশন এর মতোই আমরা যেভাবে ২ টা ২ টা ইয়াকে অ্যা স্ট্রিংকে এক করতাম। ঠিক একইভাবে এটাকেও করা যায়। তাহলে এই ২ টা একসাথেই কিন্তু সে দেখাবে। তারপরে রিপিটেশন যে একই জিনিস রিপিট করা লাগবে যে পাইথনে কোনো লিস্টের উপাদানকে একাধিকবার রিপোর্ট করার প্রক্রিয়াকে রিপিটেশন বলা হয়। জাস্ট একটা স্টার ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? এই যে মাহবুব এই যে ডাটা আছে লিস্ট 1 এ তাহলে প্রিন্ট করলাম এটাকে স্টার 2 দিলাম। মানে মোটামুটি গুণ করা। তাহলে গুণ করলে কি হবে? এইটাকে সে গুণ করে সে ২ বার দেখাবে। একই ডাটাকে ২ বার দেখালো। আরেকটা জিনিস আসে মেম্বারশিপ। এই দেখো মেম্বারশিপটা কি? কোনো লিস্টের মধ্যে কোনো এলিমেন্টের উপস্থিতি বা অনুপস্থিতি চেক করা। তাহলে এটা কি? ওটা কিন্তু অলরেডি আমরা করে আসছিলাম। যে আমরা দেখেছিলাম যে যেমন এই শামসুল ইন লিস্ট 1 তাহলে দেখো আচ্ছা এটাকে আমরা একবার দেখি। আমরা যদি ধরো আচ্ছা আমরা যখন সার্চ করি কোনো একটা কিছু তখন দ্বারা যে আমরা সার্চ করতেছি যে এইখানে আমাদের কি আছে কিনা? যে আমাদের ব্লেন্ডার আছে কিনা? অথবা ধরো এই অরেঞ্জ আছে কিনা? তো দারাজ কি করে? এই আমরা যখন এই অরেঞ্জ কথাটাকে লিখি তো সে সার্চ করে। তো লেখে কি? এই প্রিন্ট। প্রিন্ট করবে কাকে? প্রিন্ট করবে হলো যে তোমার ধরো গুয়াভাকে GUAVA গুয়াভা। এখানে কি আসবে? ইন এ ফ্রুটস। তাহলে ফ্রুটসের মধ্যে যদি গুয়াভা থাকে তাহলে তাকে দেখাবে। কি দেখাবে? একটা বুলিয়ান নাম্বার দিবে হয় ট্রু অথবা ফলস। এখন দেখো গুয়াভার জিটাকে একটু ছোট হাতে দিই তাহলে দেখো কি হয়? বলবে ফলস যে সে পুরোটাকে সার্চ করবে। তাহলে সার্চ করে দেখবে কি যে এখানে গুয়াভা নামে কিছু নাই। কারণ এটাতে ছোট হাতে লিখছি। আমরা জানি কি যে পাইথন হলো একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এটি কি করবে? প্রত্যেকটা কেসেই কিন্তু আলাদা হিসেবে ধরবে। দেখবে এটা নাই বলছে এটা ফলস। আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমরা কি করতে পারি? এই যে মেম্বারশিপ অপারেটরটা ইউজ করি, এই সার্চের কাজটা করা হয়। আর এই যে এখানে কিছু বিল্ট ইন ফাংশন আছে আমাদের ইয়ার মধ্যে যে মিনিমাম, তারপরে এনি। আচ্ছা এই মিনিমাম মানে এটা কি? মিন লিস্টের সকল উপাদানের সবচেয়ে ছোট আইটেমটি এই ফাংশন ব্যবহৃত হয়। তো দেখো এইটা আমরা একটু দেখি। এটা খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের যখন তোমার অ্যাসার্টেশন অথবা ডিসার্টেশন করা হয় তখন কিন্তু যেমন আমাদের বলি যে এত কষ্ট করে আমরা ছোট থেকে বড় বের করছিলাম না প্রোগ্রাম করে। এটা এখানে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। যেমন আমি যদি ধরি, যেমন দিলাম নাম্বারস, নাম্বারস নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এখানে একটা লিস্ট বানাইলাম। এখানে দিলাম 5, 6, 7 তারপরে 2 তারপরে দিলাম ১৯ তারপরে দিলাম ৫৬ তারপরে 1 ও রাখি। ওকে। এবার যদি ধরো আমি কি করতে চাই? একটা কই গেল? আচ্ছা যে মিন নামে একটা ফাংশন নেব। তাহলে দেখো এই যে মিন তাহলে নিলাম আমি কি? মিন। তাহলে মিন নামে যদি একটা ফাংশন দেই তারপর দিলাম আচ্ছা সবগুলো যখন আমাকে দেখাইতেছে সবগুলোকে আমরা হুম, আচ্ছা তাহলে দেখো এই জিনিসটা এখন তো প্রিন্ট হবে না। তাহলে আমাদেরকে আগে প্রিন্ট করতে হবে। তাহলে আগে প্রিন্ট করি। প্রিন্ট করব কাকে? এই মিন নাম্বারস। দেখি রান করে কি হয়? দেখো আমাদের কি আছে? প্রিন্ট মিন নাম্বারস আছে 1। তারপরে কি আছে? এই আচ্ছা সামটাও সেই প্রিন্ট হয়ে গেছে। এই যে এটাকে আমি প্রিন্ট করি এই ম্যাক্স নাম্বারস। তারপরে যে যোগ আছে এই সাম করবো আমরা এবার এটাকে আবার রান করি। তো দেখো আমাদের এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে ছিল? 1। তারপরে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি ছিল? 56। তারপরে এর মধ্যে সবগুলো যোগফল কত ছিল? 95। আরেকটা জিনিস আছে দেখি এভারেজটা কাজ করে কিনা? ওকে এভিজি। ওকে দেখি এভারেজ নাম্বারস। নো এভারেজ কাজ করে না। AVERA জি। আচ্ছা ট্রাই করে দেখলাম। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হলো যে কাউন্ট। যে এখানের মধ্যে আমাদের মোট কয়টা নাম্বার আছে? ওকে COUNT কাউন্ট যদি নাম্বারস সরি নাম্বারস এই নামেও একটা অপশন থাকার কথা। আচ্ছা আমরা দেখব পরে যে কিভাবে করতে পারি। আচ্ছা আরেকটা আছে কি এনুয়ারেট। আচ্ছা এনি কি? এনি হলো লিস্টের যেকোনো একটি উপাদানের মান সত্য হলে এর আউটপুট হিসেবে ফাংশনটি ট্রু রিটার্ন করবে। আচ্ছা এই যে এনি মাত্র যেটা আমাদের যেমন বার্ষিক অপারেটরের মতোই সেম কাজ। এনির মধ্যে যখন আমরা লিখে দিব যে কি চাই আমরা সে মিলে খুঁজে বের করে দেবে। তারপর আছে কি এনুমারেট। এই ফাংশনটি টাপল হিসেবে লিস্টের সকল উপাদানকে ইন্ডেক্স নামে তাদের মান ধারণ করে।
আচ্ছা enumerate দিয়ে হলো যে কি? আচ্ছা এটা একটু চেক করে দেখি তো এটার কাজটা কি আসলে? ওকে। তো আমাদের এই কয়টা তো দেখা গেল। enumerate আমরা যদি এখন নাম্বারটাকে দেই দেখি এখানে কি হয় আসলে। আচ্ছা enumerate কত? আচ্ছা ঠিক আছে। তাহলে enumerate বলতে বোঝাচ্ছে যে এই যে নাম্বারটা আছে, আমাদের যে ইনডেক্স নাম্বারগুলো এটাকে আমাদের আ ওই ইনডেক্স নাম্বার এবং তাদের মান ধারণ করে টাপল হিসাবে। তাহলে এটা একটা ফাংশন যেটা টাপল হিসেবে মান জানি না আমি এটার কাজটা কি? জাস্ট দেখলাম। আরেকটা হলো যে অল। লিস্টের সকল উপাদান মান সত্য হলে আউটপুট এই ফাংশনটি ট্রু রিটার্ন করে। যেহেতু অল এটা তো অবশ্যই সত্য। যেহেতু এখানে কোনো মান আছে তাহলে এটা অবশ্যই সত্য হবে। তাহলে আমাদের কি আসবে এখানে? জাস্ট দেখাবে ট্রু। তাহলে অসত্য বলতে কিছু না। যদি এখানে কোনো ডাটা থাকে তাহলে সে দেখাবে ট্রু। আর যদি এখানে আমরা ডাটাটাকে 0 করে দেই যে কিছু নাই এখানে। ওকে? তাহলে দেখো সে কিন্তু এখানে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা দেখি একটা এম্পটি স্ট্রিং রাখি তাহলে কি হয়? তাও একই অবস্থা। ওকে। আচ্ছা এগুলোকে ডিলিট করে দেই। আচ্ছা এবার ফলস। কারণ এতো নাম্বার যোগ বিয়োগ করে কিছু পাচ্ছিল না তখন দেখাচ্ছিল। আচ্ছা এগুলোকে এমন ব্যাকা নিয়ে আমি একটা কাজ করতে পারি। এদেরকে জাস্ট কমেন্ট করে রাখি। আচ্ছা এবার যদি আমরা অলকে রিটার্ন করি তাহলে দেখবো এখানে ফলস। কারণ এখানে কিন্তু কোনো ডাটা নাই। তাহলে সেটাকে ফলস দেখাচ্ছে। আর যদি আমি এখানে সেম আগের মতো আচ্ছা ডাটাগুলোকে ফেরত আনি তাহলে কিন্তু আবারও কি হবে? এটাকে ট্রু দেখাবে। ঠিক এরকমভাবে আরো অনেক আছে যে আছে এখানে কম্পেয়ারও করা যায়। যে ২ টা লিস্টের মধ্যে যে সিএমপি কম্পেয়ার লিস্ট 1 এবং লিস্ট 2 এই ২ টার মধ্যে তুলনা করার জন্য এই ফাংশন ব্যবহার করা যায়। কার মধ্যে কি ডাটা আছে। তারপরে লেন্থও ব্যবহার করতে পারি। যে বিদ্যমান সকল উপাদানের সংখ্যা জানার জন্য লেন্থ ইউজ করে। আচ্ছা ওখানে কাউন্টার বদলে এখানে লেন্থ যে মোট কয়টা ডাটা আছে। তারপর এখানে লিস্ট পাইথন রিডেবল ডাটা স্ট্রাকচার টাপল স্ট্রিংস লিস্টে রূপান্তরের জন্য এই ফাংশনটি ব্যবহার করা যায়। আমরা কিন্তু মনে আছে যে করছিলাম যে ইন্টিজার থেকে স্ট্রিং আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে লিখছিলাম। ঠিক একইভাবে এই লিস্ট ইউজ করে অন্য ডাটাকে টাপলকে অথবা স্ট্রিংকে অথবা সেটকে ডিকশনারিকে কিন্তু লিস্টে রূপান্তর করা যায়। আচ্ছা এই ম্যাক্স অলরেডি আমরা দেখছি। আচ্ছা সর্টেড জিনিসটা কি? সর্টেড হলো যে আমরা কিন্তু চাইলে ছোট থেকে বড় এই কাজটা করতে পারি। সামও কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এইটা এখন একটু দেখি যে এই সর্টেড জিনিসটা কি? এই নাম্বারটাকে এখানে রাখলাম। আচ্ছা তো এটাকে প্রিন্ট করি। সর্টেড। তো দেখো সর্টেড কি হলো যে এটাকে ছোট থেকে বড় অলরেডি ছোট থেকে বড় এটাকে কি করলো সর্ট করলো বা আকারে সাজালো এটাকে বলা হয় সর্টেড। তাহলে এই যে বিল্ট ইন ফাংশনগুলো এগুলো কিন্তু আমরা লিস্টে ইউজ করতে পারি। আচ্ছা এইটা কি আর এই যে অল ফাংশনের কাজগুলো কি সেটা এই যে একটু আগে আমরা দেখেছিলাম যদি ডাটা ভ্যালুগুলো ট্রু থাকে তাহলে ট্রু মানে ডাটা থাকলে ট্রু আর যদি ফলস থাকে ডাটা না থাকে তাহলে ফলস। যদি ওয়ান ভ্যালু ইজ ট্রু আদার দ্যান ফলস তাহলে ফলস। আচ্ছা এমটি থাকলেও সে আচ্ছা এমটি ইটারেবল যদি এমটি থাকে বাট এটা কোনো আচ্ছা দেখি একটা আমরা রেখে এই যে অল এই নাম্বারস আছে এগুলোকে আগে আমরা হুম ওকে তো দেখি আমাদের কি আসে ট্রু আসছে কারণ এখানে নাম্বার আছে। আচ্ছা এবার আমরা নাম্বারগুলো সরিয়ে দিয়ে জাস্ট একটা এমটি স্ট্রিং রাখলাম। সরি এই নাম্বারগুলোকে সরাই একটা এমটি স্ট্রিং রাখলাম। তাহলে ফলস আসছে কারণ কোনো ডাটা নাই। তাহলে দেখি এটার মধ্যে আমি কিছুই রাখলাম না। তাহলে কি আসবে? তাহলে কিন্তু আবার ট্রু আসতেছে। যেটা এম্পটি আছে ঠিক আছে, বাট এটা কিন্তু যেকোনো একটা ডাটা রাখার জন্য সে রেডি। তাহলে জাস্ট এই কথাটাই কিন্তু এখানে বলছে যে যদি সবগুলোর মানে ডাটা থাকে কোনরকম ট্রু, না থাকলে ফলস। মানে একটা ডাটা মানে কিন্তু সে কি করছে যদি একটা এম্পটি স্ট্রিং আছে বাট কিছু নাই তাহলে সেটা ফলস। কিন্তু যে একটা ভ্যালু আছে বাট সেটা কি যে one value is true others are false তাহলে আবার ফলস। মানে এটার মধ্যে কিন্তু আমরা চাইলে এরকম ধরো এই যে ট্রু ফলসও রাখতে পারি। আচ্ছা এটা বড় হাতে লেখা লাগবে। এই ট্রু সরি এই ট্রু ফলসও রাখতে পারি। ওই ডাটাগুলো কিন্তু সে অল দিয়ে চেক করতে পারে। তখনও সেম ভাবে কাজ করবে। যে তখন একটা যদি সত্য থাকে বাকিগুলো ফলস হয় তাহলে সে ফলস দেখাবে। ওয়ান ভ্যালু ইজ ফলস যদি একটা ফলস হয় আদারগুলো ট্রু থাকে তাও সে ফলস দেখাবে। আচ্ছা এটা এই অলের ব্যবহার। আর আমাদের কি আছে এই যে এনির ব্যবহারও আছে সেম ভাবে। যে আমরা অল ভ্যালুস আর ট্রু থাকলে সে ট্রু দেখবে, অল ভ্যালুস আর ফলস থাকলে ফলস দেখবে। সেম এটার মতোই বাট এটা হবে উল্টো। এই অ্যানি আর অলের এটা হলো যে ঠিক উল্টো মতো কাজ করে। এছাড়া আর তেমন কি আছে? এনুমারেট এটার কাজ কি জানি না ঠিক। আ আচ্ছা এনুমারেট গোসারি এটাকে যদি দেই আচ্ছা
জিরো ব্রেড। ও আচ্ছা। তাহলে এই যে একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে এনুমারেটটা কি করে? সবগুলো ইনডেক্স নাম্বারকে সংরক্ষণ করে। তাহলে চাইলে আমরা কিন্তু প্রত্যেকটা কোনটা কোন ইনডেক্স আছে ওগুলো দেখতে পারি জাস্ট এই এনুমারেট ফাংশনটা ইউজ করে। আচ্ছা লেন দিয়ে আমরা দেখতে পারি যে এটার লেন্থ কত আছে, কত। আচ্ছা এগুলো তো অলরেডি আমরা দেখলামই। ম্যাক্স ইউজ করা, তারপরে মিনিমাম। আচ্ছা এছাড়া আর কিছু জিনিস দেখছিলাম আমরা। আচ্ছা এই যে অ্যাপেন্ড দেখলাম। আচ্ছা রিমুভ কি? রিমুভ হলো যে যেকোনো আইটেমকে প্রয়োজনে রিমুভ করার জন্য। আমরা অলরেডি পপ দেখছি, ঠিক পপের মতো আরেকটা আছে রিমুভ। রিমুভ দিলে আমরা জাস্ট বলে দিতে হবে যে কোনটাকে রিমুভ করতে চাই, সে রিমুভ করবে। যেভাবে আমরা এই যে ইনসার্ট করেছিলাম। ঠিক একইভাবে ইনডেক্স নাম্বার, কোন নাম্বারটা আমরা যদি একটা ডাটা দিয়ে দেই তাহলে সে কোন ইনডেক্স আছে সেটাও আমরা দেখতে পারি। পপ তো অলরেডি দেখলাম। ঠিক ক্লিয়ার দেখলে যে সকল উপাদানগুলো জাস্ট রিমুভ হয়ে একটা এমটি জাস্ট এমটি হয়ে যাবে। এটা হলো ক্লিয়ার। কাউন্ট দিয়ে কি করা যায়? এই যে একটি লিস্টে বিদ্যমান সকল সংখ্যা গণনা করার জন্য এই মাত্র ব্যবহার করা যায়। একটু আগেই কাউন্ট আমরা দেখার চেষ্টা করেছিলাম। কোনো কারণে কেন যেন হয় নাই। আচ্ছা সর্ট তো অলরেডি দেখলাম। রিভার্স কি? যে আমরা যদি ১, ২, ৩ লিখি সে উল্টা হয়ে যাবে। ৪, ৩, ২, ১। এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো এই ছাড়া কিন্তু আর তেমন কিছু নাই এখানে। আর এখানে তো এই যে লিস্টের ব্যবহার কতগুলো নিয়ম। আমরা জাস্ট প্রোগ্রামগুলো একটু দেখো। এখানে কিন্তু লিস্টের এখানে জাস্ট একটা ডেটা টাইপ, এই ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের টাইপ এটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি। এইখানে সেই ৭ নম্বর চ্যাপ্টার আইসা এটাকে আরেকটু বিশদভাবে জাস্ট বলল। এছাড়া তেমন কিছুই নাই এখানে। ওকে, তো আমাদের লিস্টের পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে টাপল স্ট্রাকচার। অলরেডি দেখেছিলাম যে আরেক ধরনের ডেটা টাইপ হলো আমাদের নাম্বার, স্ট্রিং, লিস্ট, তারপরে টাপল এবং লাস্টে আছে আমাদের ডিকশনারি। তো আমাদের এই যে টাপল আছে, এই টাপলটা কি? টাপল এবং লিস্ট কিন্তু একেবারেই কাছাকাছি টাইপের। তাহলে এই লিস্টটা কি? সরি এটা ছিল আমাদের টাপল। তো টাপল কি? লিস্ট কিন্তু অলরেডি আমরা দেখে আসছিলাম যে এটাকে কিভাবে প্রকাশ করে। এটাকে প্রকাশ করা হলো যে একটা ভেরিয়েবল দিলাম তারপর একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। আর ঠিক একইভাবে আমরা যখন এখানে টেক্সট দেই, এখানে আমাদের আসবে হলো যে এইটা হলো যে আমাদের অ্যালে টাপল। আচ্ছা ২টা পি নাকি একটা পি? দেখি। আচ্ছা TUPLE একটা পি। আচ্ছা টাপল। তাহলে এই টাপল এবং লিস্টের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। এই খুবই সামান্য পার্থক্য। পার্থক্যটা হলো যে এটাকে আমরা প্রকাশ করি হলো যে আমাদের এই থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এই লিস্টকে আমরা প্রকাশ করি হলো যে এই ফার্স্ট ব্র্যাকেট, বা এটাকে আমরা বলি প্রোগ্রামিং ভাষায় প্যারেনথেসিস দিই। তাহলে অলরেডি আমাদের যেখানে লিস্ট আছে তাহলে আমাদের এই টাপলের দরকারটা কি? দরকার আছে। দরকারটা হলো যে কি? যে এই যে টাপলটাকে, এই যে লিস্টগুলোকে, এই লিস্টগুলোকে কিন্তু আমরা কি করছিলাম? এই যে অ্যাপেন্ড করছিলাম। কিভাবে? এটা আমাদের নতুন ডাটা এড করছিলাম। তারপর এখান থেকে কি একটা ডাটা সরায় ফেলছিলাম, পপ করছিলাম। তারপরে ইনসার্ট, স্লাইস এগুলো নানান ধরনের কাজ করছি। তো এই কাজগুলো করলে কি হইছে যে এটা কিন্তু আমাদের চেঞ্জ হইছে। বাট আমরা এই টাপলের মধ্যে কিন্তু এই লিস্টের মতো চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটাকে এভাবে বানানো হয়েছে। যেমন আমরা যদি ধরি যে তোমার বাসার অ্যাড্রেস কি? তোমার বাসার যে অ্যাড্রেস আছে গুগল ম্যাপের যে কোঅর্ডিনেট এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তোমার ফোন নাম্বার কি? এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তোমার নাম, তোমার বয়স, স্কুলে যখন তুমি ভর্তি হবা এটা চেঞ্জ হবে না। কিন্তু তোমার গ্রেড কত পাইছো এটা চেঞ্জ হইতে পারে। কিন্তু তোমার যেমন আইডি নাম্বার এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। যেই ডাটাগুলো চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ করার দরকার নাই, কিন্তু আমাদের দরকার শুধু অ্যাক্সেস করার খুবই ফাস্ট। তখন আমরা কি করব? এই টাপলটাকে ইউজ করব লিস্টের বদলে। যে এই ডাটাকে আমরা কখনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা একটু দেখি এখানে। তো দেখো কোথায় গেল? এই যে এখানে টাপল আছে। টাপলের সংখ্যাটা কি? টাপল হচ্ছে পাইথন অন্যতম বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ যা প্যারেনথেসিসের ভিতর কমার সাহায্যে উপাদান সহ প্রকাশ করা যায়। টাপল আইটেমগুলো বিভিন্ন ধরনের ডাটা টাইপ হতে পারে। ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, লিড, ডিকশনারি, এমনকি টাপলের মধ্যেও টাপল রাখতে পারি আমরা। তো এভাবে কিন্তু আমরা দেখা যায়। তো টাপলের মধ্যে একটা মজার জিনিস হলো যে একে কিন্তু আমরা কি ধরো আমরা যদি প্রথমে একাধিক ৫টা ভেরিয়েবল দেই, আবার ডান পাশে যদি আরো ৫টা ডাটা রাখি তাহলে এই ৫টাকে আমরা চাইলে ৫টাকে একসাথে ৫টা জায়গায় অ্যাসাইন করতে পারি। আচ্ছা, তো আবার যদি একাধিক ডাটাও একটার মধ্যে অ্যাসাইন করা যায় তাহলে দেখো এই লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্য কি? এই যে লিস্ট হচ্ছে মিউটেবল। মিউটেবল বলতে কি আসলে যেটাকে চেঞ্জ করা যায়, ডাটাকে এডিট, ডিলিট, তারপরে আরো ধরনের পরিবর্তন এগুলো করা যায়। কিন্তু এই টাপল কিন্তু ইমিউটেবল বা অপরিবর্তনশীল। লিস্টের ইন্টারেকশন সমস্যা হবে কিন্তু লিস্টে একটু বেশি সময় লাগে, বাট এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করা যায় যত কাজগুলো। ইনসার্শন এবং ডিলিশন প্রক্রিয়া খুবই সহজ। টাপল শুধুমাত্র এটা অ্যাক্সেস করার জন্য ব্যবহার হয়। এটাকে ইনসার্টও করতে পারবো না, ডিলিটও করতে পারবো না। লিস্টে মেমোরি কনজিউম পরিমাণ বেশি। কারণ এটা কি চেঞ্জ করা যায় এর জন্য অনেক কাহিনী রাখা লাগছে, অনেক
আ সুবিধা রাখা লাগছে। তাই জন্য এর মেমোরিও বেশি খায়। কিন্তু টাপলে কিন্তু আমাদের মেমোরি খুবই কম জায়গা খায়। লিস্টে বেশ কয়েকটি built in মেথড রয়েছে কিন্তু টাপলে তেমন built in মেথড নেই। কারণ built in মেথড নেই কারণ আমরা কি একে ইনসার্ট করতে পারতেছি না, স্লাইস করতে পারতেছি না। সরি স্লাইস মনে হয় যে হয়। কিন্তু বেশি কিছু কিন্তু আমরা একে করতে পারতেছি না। শুধুমাত্র ডাটাটাকে জাস্ট চেক করতে পারি। তাই লিস্টে অপ্রত্যাশিত পরিবর্তন এবং ত্রুটিগুলো ঘটার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ আমাদের কোনো কারণে কি হইতে পারে যে আমরা একটা ডাটা রাখছি, পরবর্তীতে ভুলে এক জায়গায় একটা ডাটা এড করে ফেলছি। কিন্তু আমাদের মনে নাই যে আমি এটাকে এড করছি। এটাকে আর সরাই দিতে মনে নাই। তো ডাটা কিন্তু একটা বাইরে গেল। আমরা কিন্তু জানিও না যে আমরা একটা কোড লিখি নাই। কিন্তু এখানে কিন্তু এই সমস্যাটা হবে না। আমরা যেটা ডাটাকে অলরেডি আমরা রাখছি সেটাকে যত যা কিছুই কোড লিখি আর কিন্তু এটা চেঞ্জ হবে না। তো দেখো টাপলে ভ্যালু অ্যাসাইন করা। টাপলে আসলে ভ্যালু অ্যাসাইন করা যায় না। এটা আমাদের কি করবে আসলে একটা এরর দিবে। তো আমরা একটা জিনিস তাহলে দেখি। এখানে যে এই কাজটা করেছিলাম যে একটা টাপল লিখলাম আমরা। একটু আগে আমরা যেভাবে অ্যাসাইন করেছিলাম যেমন দিয়েছিলাম কি fruits.assign আমরা মেলন। তাহলে ঠিক এখানেও আমরা সেম কাজটা করি। আচ্ছা আগে আমরা এটাকে সরি আ আমরা এটাকে প্রিন্ট করে দেখি। যদি একে প্রিন্ট করি তাহলে আমার আসে কি এই যে ফ্রুটস। আচ্ছা পুরো ফ্রুটসটাকে আগে প্রিন্ট করি। আমাদের সবগুলো ফ্রুটস আসলো। ঠিক একইভাবে আমরা কিন্তু যেভাবে লিস্টকে করেছিলাম এখানেও কিন্তু আমরা দেখতে পারি যে ১ নাম্বারটা চাইলে প্রিন্ট করতে চাইলে সে ১ নাম্বারটাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এবার আমরা চাই কি যে ফ্রুটস এর মধ্যে একটা জিনিস মেলন ঢুকাবো। আচ্ছা মেলন তো অলরেডি আছে। তার মানে এখানে অন্য একটা কিছু রাখি। যেমন রাখলাম হলো ক্যারট। এবার দেখি প্রিন্ট করি। এবার ১ নাম্বারটাকে নাকি এবার পুরোটা কিন্তু প্রিন্ট করতে হবে। কারণ ক্যারট তো একে নাই। দেখি আমাদের এরর আসছে। কেন? কারণ আমরা এখানে চাইলে অ্যাপেন্ড করতে পারবো না। এটা আমাদের ইমিউটেবল। বলছি কি টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড। তো টাপলে কি আমরা অ্যাপেন্ড নামে কোনো কিছু নাই। তাহলে আমরা এটা করতে পারবো না। তো এই জিনিসটা আমাদের করা যাবে না। তাহলে এটার মধ্যে কি সেম ওই যেভাবে 0, 1 থেকে ইন্ডেক্সিং করা যায়, ইন্ডেক্সিং এর ডাটা রাখি ঠিক একইভাবে নেগেটিভ ইন্ডেক্সিং এও ডাটা রাখি আমাদের ওই যে উল্টো করে আমরা আগেরবার দেখেছিলাম। সেম, সেম জিনিস। স্লাইসিং পদ্ধতি কোন লিস্টের পদ্ধতিকে স্লাইসিং বলে। তাহলে আমরা কিন্তু এখানে ডাটাকে দেখতে পারবো যে সে কি করবে জাস্ট প্রিন্ট করার সময় ওই একইভাবে লিস্টের মতো স্লাইস করে ডাটাকে দেখতে পারবো কিন্তু চেঞ্জ করতে পারবো না কিন্তু। আচ্ছা তারপরে হলো উপাদান সমূহ আপডেট এবং ডিলিটিং। আপডেটিং এবং ডিলিটিং ইত্যাদি অপারেশন বোঝায় কিন্তু পরিবর্তন ইত্যাদি করা যায় না। তাহলে আমরা চাইলেও কিন্তু আপডেট করতে পারবো না এবং ডিলিটও করতে পারবো না। এগুলো সব এরর আসবে। আচ্ছা টাপলের বেসিক অপারেশন ওখানেও সেম যা ছিল আমাদের লিস্টে এখানেও সেম কনক্যাটেনেট ২ টাকে একসাথে করা যায়। রিপিট করা যায় স্টার দিয়ে। তারপরে মেম্বারশিপের মতো মেম্বারশিপ ইউজ করা যায়। সেম আগের মতো আমাদের লিস্টটায় আমাদের এই যে লিস্টের মতো। আচ্ছা তারপরে বিল্ট-ইন যে ফাংশনগুলো আছে, আগে আমাদের লিস্টে যে বিল্ট-ইন ফাংশন ছিল এখানে মোটামুটি সব আছে। সাম, এনি, ম্যাক্স, এনুমারেট, লেংথ, অল, লিস্ট, মিনিমাম, সর্টেড সেম কাজগুলো আমরা এখানেও করতে পারবো। কিন্তু ওখানে আমাদের যে আরো কিছু মেথড ফাংশন ছিল ওই ফাংশনগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতেছি না। এখানে শুধুমাত্র ২ টা ফাংশন। এক হলো ইনডেক্স ফাংশন আরেকটা হলো কাউন্ট ফাংশন। এই ২ টা ফাংশন কিন্তু ইউজ করতে পারি। কারণ ইনডেক্স ফাংশনের কাজ কি? যে আমাদের কোন ডাটাটা কত নম্বর ইনডেক্স আছে এটা দেখা। তো এটা তো থাকবেই কারণ ডাটা আছে তো অলরেডি ইনডেক্সও আছে। আর কাউন্ট কি শুধুমাত্র দেখতে পারি যে এখানে মোট কয়টা ডাটা আছে এই। আর বাকি কিছু এখানে আমরা ইউজ করতে পারবো না আমাদের লিস্টের মতো। তো এই হলো যে আমাদের এই লিস্ট এবং এই টাপলের মধ্যে কিছুটা পার্থক্য। আমাদের এই লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময়ই। তো এই টাপল ব্যবহার করে কয়েকটা প্রোগ্রামিং দিছে যে ফর লুপ ব্যবহার করে টাপল আইটেমগুলো ইটারেট করো। তাহলে আমরা একটু আগে ফর শিখছিলাম। তো টাপলের মধ্যে যে আমরা ডাটা রাখি ঠিক একইভাবে আমরা কি করতে পারবো? জাস্ট দেখলাম। এই লিস্টের মধ্যে ডাটা রেখেও যেভাবে করে টাপলের মধ্যেও সেম কাজ। অলরেডি আমরা ফর লুপ কিন্তু দেখেছিলাম লিস্টের মধ্যে ডাটা রেখে উপরেই। সরি এখানে না, এই যে এখানে। এই যে ডাটা এটাও কিন্তু আমাদের একটা লিস্ট ছিল। জাস্ট এখানে লিস্ট না হয়ে কি হবে? আমাদের একটা আমরা অনেকগুলো ইয়াই কিন্তু দেখছিলাম। লুপের কাজ দেখছিলাম। ঠিক আমাদের যে এখানে লিস্ট দিয়ে করছিলাম আমরা চাইলে এটাকে টাপল দিয়েও করা সম্ভব। তো টাপলের মধ্যে আর তাহলে তেমন বেশি কিছু নাই এখানে।